এটা কোনো সাধারণ ভিডিও না, ঠিক আছে? 12 মিনিটের ভিডিওকে আমি কাইটা সাইটা 3 মিনিট 29 সেকেন্ডে নিয়ে আসছি। তারপরেও আপনারা দেখেন না, দেখলেও লাইক দেন না, কমেন্ট করেন না, অল্প একটু দেখে সেরে চলে যান। কেন, পুরো ভিডিও যদি দেখলে কি হয়? একটু দেখলে কোনো ক্ষতি আছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই খুব ভালো আছেন আমি জানি। যাই হোক, আমি র্যান্ডম ভিডিও বানাইতেছিলাম, কি ভিডিও করব কোনো কন্টেন্ট খুঁজে পাইতেছিলাম না। রান্না করব, তো রান্নার ভিডিওতে যদি রান্না শুরু করে দেই তখন ভিডিও অন করতে মনে থাকে না, আর ভিডিও অন করলে পরে কখনোই আমার অ্যাঙ্গেল ঠিক থাকে না। আর এডিট তো ভালো মতো পারি না, সবাই কি সুন্দর এডিট করে, না থাম্বনেল ভালো মতো দিতে পারতেছি, না এডিট ভালো মতো করতে পারতেছি। আগে থেকে এডিটও তো ভালো পারি না, এখন মনে হয় দিন যেতেছে আর ভুলতেছি। তো যদি কারো মজার একটা বিষয়, হ্যাঁ, যদি কারো চায়ের রেসিপি লাগে বললেন, আমি দিয়ে দিব। যাক, মজা করতাম। আমি আব্বু সচরাচর সবসময় তেলাক্ত খাবার খায় না। এর আগে আমি মনে হয় আব্বুর সকালের খাবারের ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করছিলাম যে আব্বু কী কী খায়। আজকে সকালবেলা আব্বু বলতেছে, কাকুন আমি অলিভ অয়েল তেলের পরোটা খাবো। তো আমি আবার ফাঁকিবাজি করছি, অলিভ অয়েল তেলের বোতল আম্মু কই রাখছে খুঁজা পাই নাই। আমি সানফ্লাওয়ার সিড অয়েল তেল দিয়া আমি রুটি ভাজা নিয়ে এসে দিছি। বলে তো দিলাম, আব্বু দেখলে তো বকা দিবে। যাই হোক, আব্বু তুমি কিন্তু স্কিপ করে দিও, হ্যাঁ, তুমি কিন্তু শুনো না যে আমি তোমাকে অলিভ অয়েলের বদলে সানফ্লাওয়ার সিড অয়েল দিয়ে রুটি ভাজা দিছিলাম। যাই হোক, অল্প পরিমাণে তেল দিছিলাম, রাগ করো না। তো আমি ভিডিও করি মানে আমার মনে হয় যে ভিডিও করা দরকার, তখন ভিডিও করি। তারপরে মনে হয় যে না, এখন এডিট করবো না, এডিট করার এখন দরকার না, এডিট করি না। অনেক ভিডিও জমে গেছে, মাঝে মাঝে এমন হয় এডিট করতে গেলে মনে হয় এই ভিডিওর সাথে ওই ভিডিও এসে জোড়া লেগে গেছে। তারপরে যখন এডিটে বসি তখন আমার মাথার উপরে দিয়ে মনে হয় শীষ উঠতেছে, মাথা দিয়ে মনে হয় গরম ভাব বের হইতেছে। কোনটা রেখে কোনটা এডিট করবো বুঝতে পারি না, কোনটা রেখে কোনটা আমি করবো, পাবলিশ করবো, এটাও বুঝতে পারি না। তারপরে আর আমার ভিডিও দেওয়া হয় না, রাগ উঠা যায় মাঝখানে এডিট করতে গেলে। পরে এডিট করে আসার, এডিট করতে ভাল লাগে ভাই, ভয়েস টেন দিতে হবে। ভয়েস না দিয়ে যদি একটা র্যান্ডম গান লাগাই দেওয়া যায় তো কত ভালো হইতো। ভয়েস দিতে গেলে কি কথা বলবো খুঁজেই পাই না। আর এখন তো সবাই কম বেশি রান্নাবান্না পারে, রান্নার রেসিপি আর কত দিব, মুখে মুখে কত বলবো, এইভাবে রান্না করবেন, ওইভাবে রান্না করবেন, এই যে তো সবাই দেয়। আমি এখন থেকে চিন্তা করছি আপনাদের সাথে আজাইরা গল্প করব আর রান্নার ভিডিও করব। আজকে আমি ভাবতেছিলাম যে আমি আজকের ভিডিও আজকে এডিট করে আজকেই আমি পাবলিশ করে দিব। আগের ভিডিও যেগুলো আজকে আছে সেগুলো পরে ভিডিও এডিট করে নিয়ে পরে দিব। তবে আমি আর রান্নার রেসিপি বলবো না ভাই, আমি আপনাদের সাথে আজাইরা পেঁচাল পারবো, আজাইরা পেঁচাল পেরে ভিডিও শেষ দিব। কারণ আমার আজাইরা গল্প করতে অনেক ভালো লাগে। রান্নার রেসিপি যখন নিজে রান্না করি তখন ভালো মতো গুছাই দিতে পারি, কিন্তু আপনাদের কাছে বলতে গেলে কোনো কিছু মনে থাকে না, ভুলভাল কী সব বলি। মাঝে মাঝে নিজে যখন এডিট করার পরে নিজের ভয়েস শুনি তখন খুব হাসি পায়। আল্লাহ, আমি কি সমস্ত এডিট করে রাখছি। আর এডিট তো ঠিক আছে, বাট আমি ভয়েস কি দিছি, আমি দেখা গেছে রান্নার মধ্যে একটা মশলা দিছি, আমি বলতেছি আর একটা মশলার কথা, পরে নিজেরই হাসি পায়। যাই হোক, আমি আর রেসিপির আপনাদের রেসিপির যে মশলাপাতি এই সমস্ত জিনিসের নাম আর আমি বলে দিতে পারবো না। এরপর থেকে আপনাদের সাথে আমি আজাইরা গল্প করবো। আপনার আজাইরা গল্প যদি শুনতে ভালো না লাগে তাহলে সাউন্ড কমাই দিয়ে আমার রান্নার রেসিপিটা দেখেন, তবু দেখেন। আর হ্যাঁ, অবশ্যই 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 আমার কমেন্ট বক্সে আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যাবেন, দেখবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা একটা লাইক করে দিন, আর কমেন্ট করে দিন। হ্যাঁ, ভালো থাকেন সবাই, আর আমার জন্য বেশি বেশি দোয়া করেন। আসসালামু আলাইকুম।